জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা করা হয়। এর মাধ্যমে খালেদা জিয়ার সম্মান হানি করা হয়েছে। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। অনিয়মের অভিযোগে ব্রিটেনের ইকোনমিক সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেন এমপি টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান টিউলিপ। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আর্থিক অনিয়মের অভিযোগে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়লকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোরবেলা রাজধানীর সিওলে ইয়নের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নানা অঘটন আর শ্বাসরুদ্ধকর লড়াই দিয়ে শেষ হয়েছে বিপিএল এর সিলেট পর্ব। টানা 2 দিন বিরতির পর আগামীকাল থেকে মাঠে গড়াবে চট্টগ্রাম পর্বের খেলা। বন্দর নগরীতে মোট 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে।